আজও সকাল হলো কাঞ্চনজঙ্ঘা দেখে। আজ 4 দিন পাহাড়ে আছি, কিন্তু মনে হচ্ছে কতদিন আছি। আজ আমরা পেলিং শহরের আশেপাশে ঘুরবো। প্রথমে যাব পেমিয়াংসে মনাস্ট্রি। এটি 17 শতকে তৈরি একটি গুরুত্বপূর্ণ মঠ। চারপাশে মেঘ পাহাড়ের খেলা দেখতে দেখতে কখন সময় পেরিয়ে যায়। তারপর পৌঁছালাম পাশেই থাকা পাখিদের রাজ্যে সিডকিয়ং তুলকু বার্ড পার্ক। এখানে ঢুকতে কেমন গা ছমছমে, জুরাসিক পার্কের মতো ভয় ভয় লাগে। কিন্তু ফুল পাখি প্রজাপতি দেখে মন ভালো হয়ে গেল। পাখি দেখে পুরানো গাছের জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে হেঁটে চললাম সিকিমের প্রাচীনকালের দ্বিতীয় রাজধানী দেখতে। রাবৌতাংসে রাজপ্রাসাদ, যা এখন শুধুই ভাঙাচোরা দেওয়ালের সারি। তবে ওখানে কেন রাজামশাই বাড়ি করেছিলেন তা চারিদিকে তাকালেই বোঝা যায়। এরই মধ্যে বৃষ্টি এলো ঝমঝমিয়ে। খানিক ভিজে পৌঁছালাম স্কাইওয়াক। গিয়ে দেখি গাছের উপর জল পড়ে চারিদিকের পিচ্ছিল। সাবধানে পা ফেলে ফেলে চলছিলাম। আমার কিন্তু জল ঘাটতে ভালোই লাগছিল। এবার উঠবো সিঁড়ি দিয়ে ওই বড় মূর্তির কাছে। এই মূর্তি চেঞ্জেরিগের, তিব্বতী চেঞ্জেরিকে আমরা সংস্কৃতে বলি অবলোকিতেশ্বর, আর বাংলায় বোধিসত্ত্ব। বড় ধর্মচক্র ঘোরাতে মজা লাগছিল। হালকা আওয়াজে ওম মণিপদ্মে বাজছিল, আর মেঘগুলো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছিল। পাহাড়ের কুকুরগুলো কি সুন্দর! আমি বিস্কুট দিচ্ছিলাম ওদের। ওখান থেকে নেমে পৌঁছালাম পেলিং হেলিপ্যাড, যেখানে এখন রোপওয়ে তৈরি হচ্ছে। এত হাঁটাহাঁটি করে হাঁপিয়ে গেছি। আজকের মতো ঘুমোতে চললাম। কাল দেখা হবে বুদ্ধ পার্কে।